শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভগবানের কৃপায় আমি এবং আমার মেয়ে ভালো আছি। স্নেহা রুমা লাইফস্টাইলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। আজকে আমি আমার বোনের বিয়ের কেনাকাটা করতে চলে এসেছি। আমি আছি, আমার বোন আছে, তার সঙ্গে দিদা, অনেকজনই আছে। তো যা বাদবাকি জিনিস ছিল সবগুলো কিনতে এসেছি। তার সঙ্গে সঙ্গে পার্লারেও এসেছিলাম, কিছু কাজ ছিল পার্লারে। বোনও কিছু করেছে, আমিও ভুরুটা শেভ করেছি শুধু। এখানে আমি কাপড় দোকানে চলে এসেছি, কিছু কাপড়, জামা কাপড় সবার জন্য বোনের বাড়িতে যে দেওয়া হবে সেই সব জিনিস কিনতে এসেছি। এখানটায় সব কিছু চুজ করা হয়েছে, তারপরে দোকানদার রেট বসাচ্ছে। আর এখানে আমার মেয়েকে দেখো কীরকম দুষ্টামিগুলো করছে। ওকে হাই করতে দিদা হাই করলো, তারপরে আমার মামা মেয়েকে বললাম হাই করতে। তো আমার মেয়েকে লাস্টে বলেছিলাম, ও করেছে। দেখো বন্ধুরা কীরকম দুষ্টামিগুলো করছে। আমার মেয়েকে যেখানে নিয়ে যায় খুবই দুষ্টামি করে। ও দেখছে, দেখো ফোনে ভিডিও করছে, দেখেও হাই করে দিল। এই জামা কাপড়ে বসতে বসতে প্রায় 3.5 ঘন্টা বসেছি এই দোকানে। আমি সকাল থেকে বেরিয়েছি বাড়ি থেকে। এতক্ষণ বসার পরে সবার তো খিদে পেয়ে গেছিলো। কাছেই মিষ্টি দোকান ছিল, কিছু কিনে খেয়ে তারপরে আবার চলে গেছি দোকানে আইসাস বাজার করতে। আর কিছু বিয়ের জিনিস, কিছু বোনের জিনিস নিয়েছিল সেগুলো কিনতে। দেখতে পাচ্ছ এইসব জিনিস নেওয়া হয়েছে। তার বাদ বাকি আরও তো সবার জন্য আলতা সিঁদুর আইসাস করতে হয় না আমাদের বাড়িতে, কাপড়ের সঙ্গে সঙ্গে আইসাস দিতে হয়। এইসব কিনছি, কিনে সব পছন্দ করে নিতে হচ্ছে। সব দেখে শুনে নেওয়ার পর দোকানে বলা হয়েছিল যে প্যাকিং করে দিতে। স্টেশনারি জুয়েলারিগুলো অন্য দোকান থেকে আরও অনেক কিছু নেওয়া হয়েছিল, তাই এটাতে আর ভিডিও করা নেই। এটা অন্য দোকান, তাই সব এইগুলো যে করেছি এগুলোর ভিডিও করতে পেরেছি। আর আর যে অনেক কিছু আইসাস নিয়ে হয়েছিল, প্রায় 5টার কাছাকাছি, 5টা আইসাস নিয়ে হয়েছিলো। সেগুলোকে দোকানে বলতে হয়নি, প্যাকিং সব গিফটের মতো প্যাকিং করে দিয়েছে। আর ওর ওপরে সুন্দর করে ভালো করে নাম লিখে সুন্দর করে প্যাকিং করে দিয়েছিল ওই দাদাটা। তো 5টার মধ্যে ছিল একটা বোনের বরের, মানে পাত্রের দিদি, পাত্রের বৌদি আর পাত্রের মায়ের। আজকে সকালে ভয়েসটা দিচ্ছি, তো তো রাতে ঘুমিয়ে গেছি কখন জানি না, দেবো বলে। আর এখন চারিদিকে মাইকও বাজছে আর বাড়িতে আমার মেয়েও কথা বলছে। আমি কী করবো, একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ, সরি। যেই দিন কাপড়গুলো বাজার করতে গেছিলাম, বোনের বাড়িতে যেসব শাড়িগুলো ছিল, ওই দিন বাজার করতে গিয়ে তারপর অনেক সন্ধে হয়ে গেছে বাড়ি ফিরতে। আর মানে সাইকেল নিয়ে যেতে পারিনি মেয়েকে নিয়ে, মেয়েও ঘুমিয়ে গেছে গাড়িতে বসতে বসতে। তারপর মেয়ের বাবাকে ফোন করতে ও এসে আমাকে নিয়ে গেছে। তারপর বাড়িতে গিয়ে তো আমি শুয়ে গেছি, কারণ এত মাথা ধরেছিল যে বলতে পারবো না। সারাদিনের ধকলে মেয়েকে নিয়ে এত ড্রেস সামলানো খুবই মুশকিল হয়ে গেছিলো। তো বাড়িতে গিয়ে আমি সোজা শুয়ে পড়েছিলাম। আমার শাশুড়ি রান্না করেছে, তো উঠে খিদের চোটেও ঘুম এসেছিলো না। তারপর আমার শাশুড়ি বলতে খেতে দিয়ে খাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম। তারপরের দিন আমার ঠিক হয়েছিল, তারপরের দিন আবার ছুটেছি। এই ধকল চলছে এই কদিন ধরে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্যাকিংগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার মেয়ে, মানে মেয়েকে নিয়ে যাব না ভেবেছিলাম, দিয়ে আমি তো লুকিয়ে গেছি, বোনও লুকিয়ে চলে গেছে, কিন্তু বাবা ফেঁসে গেছে। বাবাকে ধরে বাবার সঙ্গে গেছে, ওখানে গিয়ে বলছে আইসক্রিম খাবো, এটা খাবো, সেটা খাবো, এইগুলো দুষ্টামি করছে। তারপরে বোন আর বোনের বড়ের জন্য জুতো আনতে গেছিলাম, তো ওদের জন্য জুতো আনতে গেছিলাম। তো আমার মেয়েরও জুতো নেই, তাই মেয়েরও জুতো নিয়ে নিয়েছি। তো জুতোটা আর ভিডিও করা হয়নি, দোকানে জাস্ট ভিডিও করেছি। তারপর ওখান থেকে এসে গয়না দোকানে ঢুকেছি, বোনের নূপুর সারালাম। বোনের নূপুর ভালো ছিল, ওর নূপুরটা একটু করেছি। আর আমার নূপুর কেটে গেছিলো, ওটা জুড়েছি। আমার মেয়েরও নূপুর নতুন করে বানিয়ে নিয়েছি। তারপর কিছু নিয়েছি ঘাড়ের জন্য, কিছু পুঁথি আর মঙ্গলসূত্র নিলাম। ওখান থেকে নিয়ে তারপর সোজা বাড়ি চলে এসেছি।
আর অনেকক্ষণ ওখানে বসেছিলাম, কারণ সব মাপ টাপ করছিল, ওজন করছিল। তো কত কী কীরকম বাদ দিয়ে ওজন টোজন করে চলে এসেছি। আজকের ভিডিওটি এই অবধি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। তো বেল নোটিফিকেশন অন করে দিও। টাটা, সবাই ভালো থেকো।